খড়গপুরে রেলের কোয়ার্টার্সের জমিতে ঝুপড়ি, ভোটের মুখে সেই ঝুপড়ি উচ্ছেদ অভিযান। কোয়ার্টার্সের গেট সিল করতে যায় আরপিএফ। প্রতিবাদে সরব হয় তৃণমূল, তাদের বাধার মুখে পড়ে ফিরে যায় আরপিএফ। খড়গপুরে রেল কলোনি অনেক আছে। ইলেকশনের আগে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। आसनसोल के मेरे भाइयों और बहनों मुझे दीदी भाई बोलते हैं, और दीदी भाई को आपसे ये वादा है, जो स्लम एरिया है या झोपड़ी है या बस्ती है उसको रेल तुड़वाएगा। दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगा नहीं सकता। রেলের উচ্ছেদ অভিযানের বিরোধিতায় কয়েকদিন আগেই সুর চড়ান মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কিন্তু তারপরেও অভিযান। মঙ্গলবার সকাল খড়গপুরে রেলের জমিতে ঝুপড়ি উচ্ছেদ অভিযানে যায় আরপিএফ। এতে বাধা দেয় তৃণমূল। এখানে গেটটা লক করে দেবে বলছে, তারপরে যে জায়গায় ঘরটাকে ভাঙবে, ক্যান্টিন হবে বলছে। এটা আমি মাপজোপ করছে কেন না, এই ঘরটা ভাঙা হবে, ক্যান্টিন হবে, এগুলো ভাঙা হবে, ক্যান্টিন হবে। আগে গেট লক হোক, তারপরে এই আইডব্লিউ লোক বলছে। খড়গপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ড, এখানেই রয়েছে রেল হাসপাতাল। করোনার সময় এই হাসপাতালের একটি কোয়ার্টার্সকে কোভিড ওয়ার্ড করা হয়। সেই ওয়ার্ড বন্ধ হয়ে যায়, কিন্তু কোভিডের সময় যারা কাজ করেছিলেন তারা থেকে গেছেন। কোয়ার্টার্সের জমিতে দুটি ঝুপড়ি, সেই ঝুপড়িতে থাকে দুটি পরিবার। এই দুটি ঝুপড়ি তুলে দিতে চায় রেল, সেই মতো এলাকায় যায় আরপিএফ। কোয়ার্টার্সের গেট সিল করতে গেলে বাধা দেন তৃণমূল নেতাকর্মীরা, তারা বিক্ষোভ দেখান। বাইরের থেকে যাকে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পাল, সে অনেক হুঙ্কার দিয়েছিল যে বস্তি এলাকায় তৃণমূল লোকেরাকে ডিস্টার্ব করছে। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছে, তখন একজন ডিআরএম মোদিবাবুর নির্দেশে তার ফোর্স আরপিএফকে পাঠিয়েছে, যারা করোনা সংকটের সময় কাজ করেছিল, ডেড বডি ক্যারি করেছিল, তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করে এখানে দরজায় তালা লাগাতে চায়। রেলের বাংলো, তার পাশে বস্তি ছিল, এই বস্তি উচ্ছেদ করতে এসেছিল রেল। তখনই তৃণমূলের লোকেরা বাধা দিয়েছে এবং তৃণমূলের লোকেরা অভিযোগ করেছে যে দিদি ভাইকে আজকে খোঁজ খবর পাওয়া যায়নি। না, বিষয়টা তো জানি না, আমি খোঁজ নিয়ে তারপর বলছি। আমি আসলে আন্দামানে এসেছি আজকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা দেশ জুড়ে এরকম বহু সরকারি জায়গায় কবজা আছে। এখানেও দুর্গাপুরে ডিএসপির জায়গায় বসে আছে লোকেরা। তো তাদের রিহ্যাবিলিটেশন দিয়ে তারপর উচ্ছেদ করা উচিত। এক প্রজন্ম, দুই প্রজন্ম এক জায়গায় কেউ বসে আছে, হঠাৎ তাকে ঘরবার ছাড়িয়ে দেবেন, তো সে যাবে কোথায়? সেই জন্য তাদের থাকার অন্য ব্যবস্থা করা উচিত। লোক ছাড়তে রাজি আছে। উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা, তাদের বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় আরপিএফকে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।